যাকে নিয়ে আমার এই গল্প, সেই নীলিমার সাথে আমার পরিচয়টা হয়েছে ফেসবুকের রিলসের মাধ্যমে। হ্যালো। একটু দরকার ছিল। জি বলেন। এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিতে পারবেন? বুঝলাম না। না মানে আপু, আমি তো একটা অ্যাড এজেন্সিতে চাকরি করি। আমার ক্লায়েন্টকে এই 4টা লাইন একটু ভয়েস রেকর্ড করে পাঠাতে হবে। আর আপনার ভয়েসটা বেশ মিষ্টি, একেবারে কিন্নরি কণ্ঠ। তাই আপনাকে রিকোয়েস্ট করলাম আর কি। কিন্নরি কণ্ঠ? পাঠাতে পারবেন? দেখি। ভয়েস তো ক্লায়েন্ট হেভি খাইছে। এই নাও তোমার সেই কিন্নরি কণ্ঠের পেমেন্ট। নিশা দারুণ ভয়েস দিছে। হাই, আপনার বিকাশ নাম্বারটা দেওয়া যাবে? বিকাশ নাম্বার? কেন? না মানে কাল ভয়েস দিলেন না, একটু সামান্য একটা খাম ছিল। আপনারা খামো দেন? দাম দেন না নাম্বারটা। নাকি আসলে আমার ফোন নাম্বারটা চাইছেন? ওকে ওকে, দোকানের নাম্বার দিলেও চলবে। ওকে, গেছে? থ্যাংক ইউ। বিশ্বাস করতে পারছি না, এই সামান্য কাজের পেমেন্ট? আপনি তো ধানমন্ডিতেই থাকেন তাই না? হ্যাঁ। আজকে বিকালের দিকে ফ্রি আছেন? আমি ধানমন্ডির দিকে আসবো, আপনি চাইলে দেখা করবেন, এক কাপ চাও খান। ধানমন্ডি থেকে আসতে পারেন। হাই। হাই, আপনি ছবির থেকে বাদ করে বেশি শুনুন। আর কি কি শুনতে হবে আমাকে? সেই কালের থেকে শুরু করেছে কিন্নরি কণ্ঠ, এখন আবার বলছেন আমি নাকি ছবির থেকেও বেশি শুনি। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু আমার তো একটু কাজ আছে। তুমি চলো প্লিজ। চাকরি করে আমরা নিজের খরচ চালাই, এটা কোনো বলার কথা? আপনাকে কেনই বা বলো? আপনি কে? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড? আজকে থেকে উই আর ফ্রেন্ডস, আর তুমি আমাকে আপনি করে বলবো। আচ্ছা বলেন তো, কেন বন্ধুত্ব চান? সিম্প্যাথি? নো লিসেন, আই ডোন্ট নো, আমি জানি না, ঠিক আছে? আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। এখন তুমি আমাকে প্রশ্ন করো না কেন ভালো লাগছে, কারণ সেটার উত্তর আমি দিতে হবে। হ্যালো, তুমি কই? বাসায়? তুমি এক্ষুনি আমার বাসায় এসো। আমি তোমাকে চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় এসো। কি? ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার! আই ডোন্ট বিলিভ দিস, তুমি সিরিয়াসলি চলে আসছো? আমি তো দুষ্টামি করছিলাম। কেন তুমি সিরিয়াসলি বলো না? ও আচ্ছা, তাহলে আমি আসি। এই বুঝো বুঝো, আরে আসো, আরে পরে আসো। চিংড়ি মাছের লাউ তরকারি, এই তোমার টাকি মাছের ঝোল, এটা আমার খুব পছন্দ। 3 ঘন্টা। আচ্ছা আমি প্লেট নিয়ে আসছি। আমি মনে হয় ভুল করে দায়িত্ব চলে এসেছি। না না আন্টি, আপনি ঠিক বাসায় এসেছেন। তো তুমি তুমি যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি তো বুঝিই নাই। আমি তো ভাবছি তোমার আরো দেরি হবে আসতে। এটাকে আমার অফিসের কলিগ মা, এই অফিসের কাজে আসছে। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না আন্টি। আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে এসেছি। তুমি গাড়ি কেন বসো। না আন্টি, আজ আমি আসি, আরেকদিন বসবো। আম্মু অনেক ভালো মানুষ, তোমার পছন্দ হয়েছে আমার মুখে? অনেক। মানে কি? যারা আমার আম্মুকে খুব পছন্দ করে তাদেরকে আমি খুব পছন্দ করি, কিন্তু তাই একটা হাত দেবো। এবার কি হলো, তুমি ফোন করতেছ না করো? সারাদিন ধরে তোমার ফোন করতেছি। এই, কে আপনি? এত রাতে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন কে? ভাই এটা নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। তো আমি ওর ফ্রেন্ড। আপনি? তাই মিয়া, আমি কে মানে?
রাত বিরাতে মেয়েদেরকে ফোন করে ডিস্টার্ব করতেছেন, আবার জিজ্ঞেস করতেছেন আমি কে? নীলিম আমার বউ, বউ। নীলিমা কি হইতেছে এসব? উনি কি বলতেছে? উনি কি তোমার হাজব্যান্ড? আমি তোমার সাথে কালকে কথা বলি। হ্যাঁ, উনি কি সত্যি তোমার হাজব্যান্ড? হ্যাঁ উনি সত্যি আমার হাজব্যান্ড। ডিভোর্স দিচ্ছ না কেন? আমি চাইলে ওকে ডিভোর্স দিতে পারবো। ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয়, যে ছবিগুলো ভাইরাল করে দিবে। তুমি ওনাকে ডাকো, আমি কথা বলবো, আমি ওনার সাথে ডাকো। উনি অনেক খারাপ মানুষ, আমি প্লিজ তুমি এই ভুল করো না, উনি অনেক অনেক খারাপ। আমার ছেলে আমাকে সব বলেছে মা। কিন্তু আন্টি, আমি যাকে বিয়ে করেছি সে খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো মানুষ, ভালো দিয়ে তো খারাপকে জয় করতে হয়। তুমি কিন্তু একদম কানাকাটি করবে না, ঠিক আছে? সাহিদ ফোন দিছে। কাজ করো আমাকে। হ্যালো। ও, দুজনে একসাথে? ভালো ভালো, খুব ভালো। কি বলবেন বলেন। আপনি আমার বউরে নিয়ে যা ইচ্ছা করেন, আর কিচ্ছু আসে যায় না। আমি ওকে ডিভোর্স দিই। আমার কাছে ভিডিও, ছবি যা আছে সব কিছু দিয়ে দিব। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি আমি আপনার জন্য কি করতে পারি। কি বলে জানো একটা? 20 লাখ টাকা চাইছে, দিলেও তোমাকে ডিভোর্স দিয়ে দেবে, আর ছবি ভিডিও যা আছে সব বিল করে দেবে। এই নে বাবা, এগুলো বিক্রি করে যা পাস তাই দিয়ে নীলকে বিপদ মুক্ত কর। আপনি সাত চালাবার, আপনি সাত চালাবার। কি বললো ডাক্তার? ডাক্তার বললো এখন অবস্থা অনেকটা ভালো, আমরা ইচ্ছা করলে ওকে বাসায় নিয়ে যেতে পারি। আলহামদুলিল্লাহ। নীলিমার কোনো খোঁজ পেয়েছে? না বাবা, কোনো খোঁজ পাইনি। আমিও তো কত খোঁজ করলাম, মেয়েটাকে কোথাও পেলাম না। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসামি কিনা। দেখুন তো। এরা কি আপনার 20 লক্ষ টাকা আগে নিয়েছে? না। রানী কেন মিথ্যে বললো আমাকে? কেন আমাদেরকে ধরিয়ে দিলেন? তোমার ভালোবাসাটা মিথ্যা হলো নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল।